আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাসের গতিকে উপেক্ষা করে অনেকেই ভিডিও করতেছেন। এই দৃশ্যটা হচ্ছে নরসিংদী জেলার মনহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলাবাজার নিকটস্থ বিখ্যাত বাগিবাড়ি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে জামিয়া ইসলামিয়া হানিফিয়া বাগিবাড়ি যে মাদ্রাসা নামে পরিচিত, যেটি 1993 সালে বাগিবাড়ি অঞ্চলে প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসাটি যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে হানিফা। তার নাম অনুসারে এই মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে। সেই হানিফা এই সুদূর পাকিস্তান থেকে এখানে যে বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয় প্রতি বছর, সেখানে বয়ান করার জন্য তিনি এসেছেন। তাই তার যোগাযোগ ব্যবস্থা দ্রুত করার জন্য এই হেলিকপ্টারের ব্যবহার করা হয়েছে। আর বাংলাদেশে বর্তমানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাজেই হেলিকপ্টারের ব্যবহার আমরা কম বেশি দেখতে পাই। আর হেলিকপ্টারটা যখন একটি প্রত্যন্ত অঞ্চলে ল্যান্ড করে, সেই দৃশ্য দেখার জন্য অনেক মানুষই আসে। ঠিক তেমনিভাবে হেলিকপ্টারের অনেক মানুষ রয়েছে হেলিকপ্টারের আশেপাশে, যারা সবাই নিরাপদ দূরত্বে রয়েছে। আর এর সার্বিক নিরাপত্তা দেখভাল করার জন্য মাদ্রাসার কমিটি, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং আইন প্রশাসনের লোকজন এখানে সশরীরে উপস্থিত থেকে সহযোগিতা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই হানিফা সুদূর পাকিস্তান থেকে এসেছেন, যিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন বলে শোনা যায়, এবং তিনি এখানে বয়ান করার জন্য এসেছেন। তিনি সুদীর্ঘ আলাপ আলোচনা এবং বয়ান প্রদান করার মাধ্যমে তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছেন। সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাগিবাড়ি মাদ্রাসাটি গোতাশিয়া ইউনিয়নের অন্যতম একটি মাদ্রাসা। গোতাশিয়া ইউনিয়নের অতীত ইতিহাস এবং বিশ্লেষণ, বিভিন্ন নিদর্শন বিশ্লেষণ করলে দেখা যায় এখানে ধর্মীয় ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ছিল। এখানে পূর্বপুরুষ আজ থেকে 200 থেকে 300 বছর পূর্বে যারা বসবাস করত, তাদেরও সে ধর্মীয় নিদর্শন এই গোতাশিয়া ইউনিয়নে এখনো বিদ্যমান রয়েছে। আমি বলতেছিলাম, যখন জমিদারি প্রথা বিদ্যমান ছিল ভারতীয় উপমহাদেশের এই গোতাশিয়া অঞ্চলে, তৎকালীন সময়ের একটি প্রাচীন মঠ এখানে রয়েছে। যে মঠের মাঠে রয়েছে আবার একটি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। একই মাদ্রাসায় এক কোণের এক মঠ রয়েছে এবং মাদ্রাসা রয়েছে। 1947 সাল এবং 1971 সালের পরিবর্তিত পরিস্থিতিতে হয়তোবা সে সকল হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতে চলে গিয়েছেন এবং বর্তমানে গোতাশিয়া ইউনিয়নটি একটি